কার্যালয় দিনাজপুর থেকে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে আজ এখানে এসেছি। বিরামপুর সেটেলমেন্ট অফিসে আমাদের অভিযোগ ছিল বিরামপুর সেটেলমেন্ট অফিসে ঘুষ বাণিজ্য, অনিয়ম এবং দুর্নীতির বিভিন্ন অভিযোগ। তো এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল, যেটা সরকারের খাস জমি 18 একর খাস জমি, এটা ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে গিয়েছে, এরকম একটা অভিযোগ ছিল। তো অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে যখন সকালে এসে এনফোর্সমেন্ট অভিযান শুরু করি, তো এখানে আমরা দালালের দৌরাত্মের একটা অভিযোগ ছিল। এই অভিযোগের আমরা সত্যতা পেয়েছি। এখানে আমরা একজন দালালের উপস্থিতি এখানে দেখি এবং তার বক্তব্য অনুযায়ী এখানে আরও অনেক দালালি এখানে মোটামুটি বিভিন্ন সময় কাজ করে এবং তারা বিভিন্ন সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে এই অফিসের লোকজনের যোগসাজশে তারা রেকর্ড সংগ্রহ করে দিয়ে থাকে এবং রেকর্ডের যেটা আমরা দেখলাম যে খতিয়ান সংগ্রহ করার ক্ষেত্রে বা পর্চা সংগ্রহ করার ক্ষেত্রে ওনাদের বক্তব্য অনুযায়ী, সেটেলমেন্ট অফিসের লোকেদের বক্তব্য অনুযায়ী মূলত 100 টাকা সরকারি ফি। তো সেক্ষেত্রে দালালরা 300 টাকা নিয়ে থাকে এবং এর একটা অংশ এখানকার সাবেক যে ড্রাফটম্যান সাইদুল ইসলাম ছিল, ওনাকে বিভিন্ন সময় সরবরাহ করেছেন বলে একজন দালাল আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা ব্যবস্থা নিতে বলেছি ওনাদেরকে, যাতে এখানে দালালের দৌরাত্ম্য না থাকে। আমরা এখানকার ইউনো স্যারের সাথে কথা বলবো যাতে এই অফিসে দালালের কোনো দৌরাত্ম্য না থাকে, এই বিষয়টি উনি দেখেন। আর এর বাইরে আরেকটা অভিযোগ যেটা ছিল সেটা হলো সরকারি 18 একর জমি, যেটা ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে গিয়েছে। তো এই বিষয়টা আমরা খতিয়ে দেখেছি। এখানে যতটুকু আমরা এখানে রেকর্ডপত্র পর্যালোচনা করলাম, আমরা আরও বিস্তারিত রেকর্ডপত্র সংগ্রহ করেছি, আরও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন। আমরা এই মুহূর্তে যতটুকু রেকর্ডপত্র পর্যালোচনা করেছি সেখান থেকে দেখলাম এখানে 5টা দাগে এটা সরকারি খাস খতিয়ানভুক্ত জমি ছিল। এর মধ্যে 2034 নম্বর দাগ যেটা, সেটা একসময় এসএ খতিয়ানে এটা ব্যক্তি মালিকানাধীন ছিল। তো ব্যক্তি মালিকানাধীন এই এসএ খতিয়ানের জমিটা পরবর্তীতে সরকারি খাস খতিয়ানভুক্ত হয়, সম্ভবত এটা লাওয়ারিশ হওয়াতে, এটা মালিকানা কেউ ক্লেম না করার কারণে। তো পরবর্তীতে এসে আবার এটা আপত্তি হয়। তো আপত্তির প্রেক্ষিতে 2020 সালে এখানে কর্মরত ছিলেন সহকারী সেটেলমেন্ট অফিসার, ওনার নাম ইমরান হোসেন মণ্ডল। উনি মূলত অনুপস্থিত না থাকার কারণে যে দাগগুলার দাবি করেন নাই, মালিকানা দাবি করেন নাই, এগুলো একটা অনুপস্থিত তালিকাতে ওনারা অন্তর্ভুক্ত করেন। এই অনুপস্থিতির তালিকার 547, 48, 49 এবং 561 নাম্বার দাগের জমিগুলো ওনারা 4টি খতিয়ানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড করে দিয়েছেন। তো এটা প্রক্রিয়াটা ঠিক আছে কিনা এবং হচ্ছে যে আপত্তির বিষয়টা ছিল, এই আপত্তির প্রক্রিয়াটা ঠিক আছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করে আমাদের যে ফাইন্ডিংস থাকবে এখানে আমরা প্রতিবেদন আকারে কমিশনে উত্থাপন করব এবং কমিশনের সিদ্ধান্তের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দালাল অ্যারেস্ট করার আমাদের নাই। আমরা এখানে একজন দালালের দৌরাত্ম্য আমরা দেখতে পেয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে এসেছে যে এখানে তার সাথে এরকম আরও অনেক দালালের বিভিন্ন সময় অফিসের যোগসাজশেই